হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতাস ডায়েরি। বন্ধুরা, আমি তোমাদের বন্ধু সুস্মিতা নিয়ে চলে এসেছি আজকে আজমিরের একটু ভিডিও। হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু শপিং ভিডিও, তো কেউ মিস করবো না। আজমিরে আমরা ছিলাম দুদিন, একদিন গিয়েছিলাম পুষ্কর আর একদিন ছিলাম এই আজমিরে কিন্তু প্রথম দিনই আমরা গিয়েছিলাম, কারণ হচ্ছে আজমিরের দরগায় পুজো দিয়েছিলাম, তাই জন্য। তো পুজো টুজো দেওয়ার পরে তারপরে এখানে শুরু করে দিয়েছিলাম শপিং। মানে এখানে এত শপিংয়ের জিনিসপত্র প্রত্যেকটা জায়গায় থাকে, কিন্তু এখানে একদম মানে ঠিকঠাক প্রাইসে নিচ্ছে। আর এত রকমের স্টক মনে হয় কোথাও আমি দেখিনি এর আগে। বিশেষ করে এখানে চুড়ি স্টক, এত সুন্দর সুন্দর চুড়ি, সেই রকমের চুড়ি এখানে পাওয়া যায় না। আর সব মানে রাজস্থানি চুড়ি, ভীষণ ভালো লেগেছে চুড়ি। আমি তো নিজের জন্য কিছু চুড়ি কিনেইছি আর কিছু আত্মীয় স্বজনের জন্য নিয়ে এসেছি। এখানে আমি বেশিরভাগ মানুষকেই দেখলাম যে এখানেতে এসে সবাই মানে প্রচুর প্রচুর শপিং করছে। আর একটা জিনিস দেখলাম, এখানে তো বিশাল বড় বড় থালা বাসন এগুলো বিক্রি হচ্ছে, তো সেগুলোও অনেকে নিয়ে যাচ্ছে। তো যারা মুসলিম জাতি আছে তাদের বিয়েতে দেখেছি বড় থালাতে জামাইকে বিয়ের দিন খাবার সাজিয়ে দেওয়া হয়, তো ওইরকম টাইপেরও থালা বিক্রি হচ্ছিলো। আর ওইরকম থালা অনেককে কিনে নিয়ে যেতে দেখেছি। দেখো বন্ধুরা, আমি একটা চুড়ি স্টক তোমাদের দেখাচ্ছি। চুড়িগুলো দেখে বলো কার না লোভ লাগবে। তো আমিও তো ব্যাস যেই দোকানে ঢোকা আর সেই দোকান থেকে তো আর নড়তে পারছি না, এমন অবস্থা। আর এখানে কত ধরনের আতর আছে, আতরের গন্ধ এত সুন্দর যেটা তুমি ইউজ করলে মানে অনেকক্ষণ থাকছে। মানে প্রত্যেকটা দোকানে আমার এত টাইম লেগেছে এখানে, মানে বলার মতো না। তখন আর ফুচকা দেখেও ফুচকাকে ছেড়ে দিয়েছি, না আমার ফুচকা খাওয়ার টাইম নেই এখন। তো আজমির দরগায় অতক্ষণ ভিড়েতে লাইন দিয়ে পুজো দেওয়ার পরে আমার আর ভাল লাগছিল না। তো আমার হাজব্যান্ড এখানে আমাকে নিয়ে আসে, দিয়ে আমাকে ও পার্সটা দিয়ে ছেড়ে দেয়, বলে যে তুমি এখন মনের মতন করে শপিং করো, আমি ছেলেকে নিয়ে এক জায়গায় বসছি। তো আমি প্রথমে বলি হ্যাঁ এটা কি সত্যি, তারপরে দেখি হ্যাঁ সত্যি, মানে ও ছেলেকে নিয়ে এক জায়গায় বসে থাকে। আর আমাকে এর জন্য কোনো তাড়াও দেয়নি যে তাড়াতাড়ি করো আর কত শপিং করবে, আমি মনের মতো করে শপিং করেছি। তো যাই হোক, আবার ঠিক করছি যে আবার যদি কোনোদিন আজমির যেতে পারি তো অবশ্যই শপিংয়ের জন্য তো একদিন আমাকে রাখতেই হবে, কারণ এবারে দুদিন থেকেও একদিন শপিং করেছি, এটা একটু মিস হয়ে গেল, তাই না? তো যাই হোক, পাশেই ছিল ধাই দিনকা ছোবড়া, তো সেখানে যেতে যেতেও দেখতে পাই আরও অনেক শপিং করার জিনিস। আর এখানে জানো তো বন্ধুরা, একটা জিনিস খুব সুন্দর লাগলো, এই দেখো বাচ্চাদের যে রান্নাবাটির সেট পাওয়া যায় সেগুলো। তো সেই রান্নাবাটির সেটগুলো দেখেও ভীষণ ভালো লাগছিলো। তো আমার ছেলে তো রান্নাবাটি নিয়ে খেলবে না, কিন্তু আছে কিছুজন যে ছোটো ছোটো বাচ্চা আছে ফ্যামিলিতে, কিন্তু তাদের জন্য ক্যারি করে নিয়ে সেটা অনেকটা চাপের, কারণ ব্যাগেতে ওই যে বললাম জায়গা তো আর নেই, তাই জন্য একটু সমস্যা। তো কী আর করা যাবে, ওইগুলো চোখ ভরেই দেখে নিলাম। আর এবারে দেখো এখানটা চলে এসেছি, আর আমার হাতের অবস্থাটা তোমরাই দেখে নাও। না তুমি হাতে রাখো। হ্যাঁ হ্যাঁ, এত শপিং করলো যে ব্যাগ নিতে হলো, ব্যাগও কিনতে হয়েছে আমাকে এখন। বইয়ে মুড অফ হয়ে গেছিলো, কিন্তু এখানে এসে মুড ফিটে গেছে। তো বন্ধুরা দেখতেই পেলে ওখানে একটা ভিডিও আমার হাজব্যান্ড করে দিয়েছিল, যে হ্যাঁ সত্যি মানে তখন আমার হাতে মানে ভরে গেছে হাত, যে আমি অত ছোটো ছোটো প্যাকেট হয়ে গেছে অনেক, না 2 হাতে ভর্তি। ও তখন বলছে করেছো কি, দাঁড়াও দাঁড়াও আগে ব্যবস্থা করি আমি। তো যাই হোক, ওখানেই ব্যাগ বিক্রি হচ্ছিলো, ও সেখানে ব্যাগ কেনে আর দিয়ে আমাকে বলে নাও এর মধ্যে নাও, এবারে আরও তুমি শপিং করো, কোনো প্রবলেম নেই। তো ও যেখানেই বেড়াতে যায় আমাকে শপিং করার জন্য ফুল দামে ফ্রিভাবে ছেড়ে দেয়, যে যত খুশি শপিং করো। আর দেখো আমার ছেলে এখানে তো ফ্রি হয়ে ঘুরছে, মাঝে মাঝে কান্নাও আসছে। তো বন্ধুরা, শপিং ভিডিওটা কেমন লাগলো আর আমার মতো কার কার অবস্থা হয় জানতে বলো না। আজ আমি আসি, টাটা।